হ্যাঁ মামন, গুড নিউজ, আমাদের কাজটা হয়ে গেছে, সব মাল হাতে পেয়ে গেছি। কালকের পেপার হেডলাইন্স পুরো শহরটাকে নাড়িয়ে দিবে। এসবের মানে কি কিরণ? মানে রেড সিগন্যাল, রোড ব্লক। ভালোবাসার মানুষ যখন ফোন ধরে না, হোয়াটসঅ্যাপে মেসেজ রিড করেও অ্যান্সার করে না, তখন তাকে তো অ্যারেস্ট করতেই হয়। আমি একজন আসামিকে ফলো করছি কিরণ। আর আমি তোমাকে ফলো করছি। তুমি যদি সারেন্ডার না করো, আই উইল অ্যারেস্ট ইউ। লেটস গো। কোথায় যাব? যেখানে ইচ্ছে চলো। পুলিশ ধরবে কিন্তু। ধরলে আমি বুঝবো। দেখো, এই দেখ দেখ কিরণ, সবাই দেখছে। আমাদেরকে দারুণ মানিয়েছে, তার মানে জুটি সুপার হিট। ওই দেখো দেখো। থামলে কেন? এরপর কিন্তু আমার চাকরি নিয়ে টানাটানি হবে। আচ্ছা, তাহলে প্রমিস করো প্রতিদিন একবার আমার সাথে দেখা করবে। ওকে বাবা, প্রমিস। That's like my sweet baby. Wow. বলছেন ডক্টর? কাল পর্যন্ত তো সব ঠিকঠাক ছিল, আজ হঠাৎ ক্রিটিক্যাল কন্ডিশন। হ্যাঁ হ্যাঁ গো, তুমি কিছু বলছো না কেন? কিছু বলো না প্লিজ। মহিলাটাকে দেখ। ও ওয়াও, জো স্পিড। প্লিজ ডক্টর, ও আমাদের একমাত্র ছেলে, ওর কিছু হয়ে গেলে আমরা বাঁচবো না, প্লিজ। সরি স্যার, পেশেন্টকে ভেন্টিলেশনে রাখা হয়েছে, সব রকমের কেয়ার করা হচ্ছে। মেডিকেল বোর্ড সেজ দ্য হোপ ইজ অনলি 20%। আপনারা নিজেকে একটু শক্ত করুন। Yes! কি বলেছিলাম? কি? আরিয়ান সিনহা এই কেবিনেই আছে। ম্যাডাম, এটা ওয়েডিং কার্ড। 5,000-এ আমাদের 20% থাকবে। আপনার কমিশন? আরে রাগ করছেন কেন? আমি তো ডিসকাউন্টের কথা বলেছি। ডিসকাউন্ট। ম্যাডাম, এই ম্যাগাজিনে ক্যাটারিং লিস্ট আছে। আচ্ছা, সিনহা গ্রুপের চেয়ারম্যানের আমজাদের প্রেম কাহিনী। কি বকছিস এসব? স্যার, ম্যাগাজিনে যা লেখা আছে তাই বলেছি। হোয়াট ইজ দিস আমজাদ? আরে সব ফালতু। আমি পলিটিক্সে জয়েন করছি তো, এসব বিরোধী দলের কারসাজি। হ্যাঁ ম্যাডাম, স্যারকে দেখতে কত নিরীহ। আচ্ছা, এই মহিলাকে আমি কোথায় দেখেছি? কোথায় কোথায় কিভাবে? মনে পড়েছে, হসপিটালে আমি আমার এক পরিচিত জনকে দেখতে গিয়েছিলাম। সেখানে এই মহিলা চলে এলো, বাঁচাও বাঁচাও। জানো সুষমা, এই মহিলার হাজবেন্ড তার বউকে রোজ মারে। আমি বোঝালাম, বউ হচ্ছে ঘরের লক্ষ্মী, তাকে পেটাও কেন? সে আমাকে ধরে কাঁদলো। আর সেই সময় কেউ হয়তো জাস্ট ক্লিক করে ফেলেছে, ব্যাস। এই ধরনের লোককে স্যান্ডেল দিয়ে পেটানো উচিত। এক্স্যাক্টলি। মালয়েশিয়া থেকে ফোন এসেছে। মালয়েশিয়া? হ্যালো, এক্সকিউজ মি সুষমা, রিল্যাক্স রিল্যাক্স, আমি দেখছি ব্যাপারটা। আমি ফোনটা অ্যাটেন্ড করে আসছি। ওকে, রিল্যাক্স, কিছু না।
হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যালো। ম্যাডাম নিউজ তো হয়েই গেছে, আল্লাহই জানে পাবলিক কি ভাবে। শাট আপ! এই ধরনের সস্তা ম্যাগাজিনের নিউজ কেউ বিশ্বাস করে না। হ্যালো, হ্যালো ম্যাডাম, চ্যানেল 420 থেকে বলছি। আমাদের 20 মিনিটের একটা শো আছে, ঘরওয়ালি বাহারওয়ালি। আজকে ম্যাগাজিনের ছবির উপর আপনার একটা মন্তব্য চাই। আপনাকে কোন সেকশনে দেব, ঘরওয়ালি নাকি বাহারওয়ালি? রবিশ! ম্যাডাম ম্যাগাজিন সস্তা হলেও খবর ছাপিয়ে সেটা হাইলাইট হয়ে গেছে। এখন আমাদের স্যার সম্বন্ধে লোকজন যে কি ভাববে। বস, আমার কাছে খুব দারুণ একটা আইডিয়া আছে। এখন সেটা বসকে আপনি বলবেন নাকি আমি বলবো? আমি তোর সিনিয়র, যা বলার আমাকে বল, বসকে আমি বলবো। ব্যাপারটা খুব সিম্পল। আমরা মিডিয়ার মাধ্যমে সব মানুষকে জানিয়ে দেব যে ও মহিলার একটা হাজব্যান্ড আছে এবং সে ম্যারিড। গুড, ভালো আইডিয়া। বসকে আমি বলতেছি, ঠিক আছে? আমজাদ, একটার পর একটা চ্যানেল থেকে ফোন আসছে, আমি তো বুঝতে পারছি না কি বলবো। ও কেন ফোন আসছে? আরে ওই ম্যাগাজিনের ছবির ব্যাপারে। ও আরে আমি তো কখন ভুলে গেছি, তুমি ভুলে যাও না, রিল্যাক্স। এমনি এমনি কি করে ভোলা যায় স্যার? আমার মাথায় একটা আইডিয়া এসেছে। যদি স্যার আপনার পছন্দ হয় আমাকে একটা গাড়ি দিতে হবে স্যার। হ্যাঁ বলো, গাড়ি গিফট করবো, বলো কি আইডিয়া? স্যার, ওই ম্যাগাজিনে ওই মহিলার ছবি যদি তার হাজবেন্ড সহ মিডিয়াতে আনা যায় তাহলে দুধ কা দুধ পানি কা পানি হো যায়গা স্যার। কারেক্ট কমল। রমিজ, তুমি ওদের ঠিকানা বের করো, আমি নিজে গিয়ে ওদের মিডিয়ার সামনে নিয়ে আসবো। স্যার আমার গাড়ি। স্যার তাহলে আমার গাড়িটা হবে না? গাড়ি? তোমাকে গাড়ির নিচে চাপা দিয়ে মারা উচিত। কেন স্যার? ওর আইডিয়া তো আমার কাছে ভালোই লেগেছে। কিসের ভালো? আরে ওই মহিলার স্বামীকে আমি মিডিয়ার সামনে আনবো কি করে? কেন স্যার? হাজবেন্ডকে মিডিয়ার সামনে আনতে কি প্রবলেম? নাকি ওই মহিলার হাজবেন্ড সন্দেহ করবে যে আপনার সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা? আরে রিলেশন তো আছেই, তা না হলে আমার ঘাড়ে মাথা দিয়ে কাঁদে নাকি? কি বলছেন স্যার? মানে ও আমার ফেসবুক ফ্রেন্ড। ফেসবুক ফ্রেন্ড? হ্যাঁ, মানে আমাকে মেসেজ করেছিল, ওর ছেলে অসুস্থ, তাই হাসপাতাল দেখতে গিয়েছিল। তখন একটু ইমোশনাল হয়ে আমার কাঁধে মাথা রেখে কেঁদেছে। সেই সুযোগে কেউ ক্লিক করে ফেলেছে। সেটা আপনি ম্যাডামকে ক্লিয়ার করে বলে ফেললেই পারতেন। না না, মেয়েরা এগুলো বিশ্বাস করে না। তাছাড়া ওই মেয়ের তো স্বামী টামি কেউ নেই। বুঝতে পেরেছি। তাছাড়া ম্যাডামের যা রাগ, হয় তিনি নিজে আত্মহত্যা করবেন, নয়তো ওই মহিলাকে গুলি করে হত্যা করবেন। যেভাবেই হোক সুষমাকে এটা বোঝাতেই হবে যে ওই মেয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। স্যার, আপনি যদি পারমিশন দেন তাহলে আমি একটা আইডিয়া দিই। কি আইডিয়া? শুটিং। শুটিং মানে? স্যার আপনি তো জানেন যে আমি অনেকদিন ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। হ্যাঁ। আমি চাইলে একজন চাঁদের অভিনেতাকে ধরে নিয়ে আসতে পারি। অভিনেতা? অভিনেতা কিন্তু আমি কি করব? স্যার আপনি শুধু আপনার ফ্রেন্ডকে রাজি করাবেন। উনি জাস্ট সুষমা ম্যাডামের সামনে অ্যাক্টরের সাথে স্বামী স্ত্রীর ভূমিকা অভিনয় করবেন, ব্যাস প্রবলেম সলভ। হ্যাঁ, এটা কোনো আইডিয়া হলো? তুমি চুপ করো রুবেল, ইটস এ ভেরি গুড আইডিয়া। তুমি অভিনেতা ঠিক করো, আমি ওকে মানে আমার বান্ধবীকে ঠিকই রাজি করাবো। ওকে স্যার আপনি জাস্ট আমাকে 2 দিন সময় দিন, এর মধ্যে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে আমি আপনাকে জানাচ্ছি। টেক কেয়ার।